শেরশাবাদিয়া সম্প্রদায়ের এক ঐতিহাসিক মহাসম্মেলনের সাক্ষী থাকলো গোটা উত্তরবঙ্গ। উত্তর দিনাজপুর জেলার চাকলিয়া থানার সিরসি আইএম সিনিয়র মাদ্রাসার মাঠে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে হাজিরা ছিলেন উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলা হনে হাজার হাজার শেরশাবাদিয়া সম্প্রদায়ের মানুষ। এদিনের মঞ্চে বক্তাদের কণ্ঠে উঠে আসে শেরশাবাদিয়া সম্প্রদায়ের ইতিহাস, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আর মেলায় দিনের বঞ্চনার ইতিহাস। বক্তারা অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও কেন্দ্র আর রাজ্য সরকার শেরশাবাদিয়াকে উন্নয়নের গুণে তেমন কোনো কামই করেনি। আমরা এই মাটিরই মানুষ, আমরা পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, আমারকে অধিকার আমরা আদায় করবই। আজকের এই মহাসম্মেলনে হনে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানা হয়েছে। বক্তারা কহেন, শেরশাবাদিয়াকে ওবিসি বঞ্চনার অবসান ঘটাইতে হবে, ওয়ার্গেগণে আলাদা ভাষা একাডেমি আর উন্নয়ন পর্ষদ বানাইতে হবে, আর ভূমিপুত্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সম্মেলনের শেষে হাজির জনতার কণ্ঠে একটাই স্লোগান উঠে, বঞ্চনালয় অধিকার চাহি। সম্মেলনের এই ঐক্যবদ্ধ সুর যেন বার্তা দিচ্ছে, শেরশাবাদিয়া সম্প্রদায় আজ নিজের পরিচয় আর অধিকারের গণ শক্ত ঘাটায় নেমেছে। সকল মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল এই যে আমাদের শেরশাবাদিয়াদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তাই আমরা এই শেরশাবাদিয়াদেরকে সচেতনামূলক কিছু বক্তব্য শোনাবার জন্য আমরা অনেকগুলো মেহমান, অনেকগুলো কুটুমকে আমরা ডেকেছিলাম এবং আমাদের মাঝে উপস্থিতও হয়েছেন। তো কিছু আমাদের বিষয় আছে, যেমন কি আমাদের মধ্যে যেমন আছে শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে পুনরায় ওবিসি তালিকায় ভুক্ত করতে হবে, শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে ভূমিপত্র ঘোষণা করতে হবে, শেরশাবাদিয়া জনগোষ্ঠীর জন্য উন্নয়ন পরিষদ ও ভাষা একাডেমি গঠন করতে হবে, ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের নামে আমাদের শেরশাবাদিয়াকে যেভাবে হয়রানি করা হচ্ছে এগুলো থেকে তাদেরকে বাঁচতে হবে। জি, আমাদের তো এগুলো দাবি। জি, আচ্ছা, ভবিষ্যৎ আপনাদের পরিকল্পনা কি আছে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এটাই যে আমরা সরকারের কাছে চাই যে আমাদের জন্য একটা উন্নয়ন বোর্ড গঠন করা হোক, যাতে আমাদের ছেলেমেয়েরা ওখান থেকে অনেকগুলো লাভ পায় এবং শিক্ষা দীক্ষায় আমাদের শেরশাবাদিয়ারা যাতে এগাতে পারে, এই জন্য এই আশা করছি সরকারের কাছে। আমার নাম মুর্শিদ আলম। আমি সিগারেট আলী। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শেরশাবাদী একতা মঞ্চের তরফ থেকে ডাকা এই সম্মেলনে একত্রিত হতে পেরেছি। অনেক লোক এসেছিলেন এবং আছেন। মাগরিব পর আবার আমাদের যেভাবে প্রোগ্রাম ছিল সেভাবে চলবে। আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে নেমেছিলাম এবং নিজে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি, সেখানে আলহামদুলিল্লাহ অনেকটা আমরা সফলতা পেয়েছি। কি উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের? আমরা শেরশাবাদী পুরো জাতিকে, বিশেষ করে এই গল্পকর ট্যুর শেরশাবাদী জাতিকে এক মঞ্চে নিয়ে আসার প্রচেষ্টা, সাথে সাথে এদের কিভাবে উন্নয়ন হবে তা নিয়ে কিছু জল্পনা কল্পনা পরামর্শ, তারপরে সরকারের সাথে বা সরকারি সহযোগিতায় আমরা আমাদের সকলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, এই উদ্দেশ্যেই এদেরকে ডাকা এবং আমাদের একত্রিত হওয়া। এলাকার শেরশাবাদী জনগণ থেকে আপনারা কীরকম সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ, যেভাবে আশা করেছিলাম সেইভাবেই সকল অঞ্চল থেকে আমরা শেরশাবাদীদেরকে পেয়েছি, সকলেই আসতে পেরেছেন। মাঝখানে একটা আমার ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে গত সপ্তাহে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, আবার যেহেতু ওটাকে ভঙ্গ করার পরে ওই ডেটটাকে চেঞ্জ করার কারণে বোধহয় কিছুটা সংখ্যা কমেছে, কিন্তু তবু আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন এবং সকলেই সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই জনগণের জাগৃতির জন্য আপনারা কি এ ধরনের সম্মেলন আবারও করতে পারেন? হ্যাঁ, ইনশাআল্লাহ, যে এইভাবেই মানুষকে নিয়ে একসাথে বসে আলোচনা করে সম্মেলন করে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার নাম আব্দুল বাসির ফাইজি, গল্পকর 2 ব্লকের শেরশাবাদী একতা মঞ্চের সভাপতি। এটি একটি ঐতিহাসিক জনসভা, যেটি আমাদের এখানকার শেরশাবাদিয়া ভাইরা উদ্যোগ নিয়ে যেটা করেছে, এটা ঐতিহাসিক।
আমরা ভাবতেই পারিনি যে এত লোক এখানে আসবে, তা সাড়া দেবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শেরশাবাদের সমাজের আর্থিক সামাজিকভাবে যেভাবে আমরা পিছিয়ে পড়ে আছি, আমরা কীভাবে সামনে এগিয়ে যেতে পারি। শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে আছি। রিসেন্টলি পলিটিক্যাল ছিল নাকি না, কোনো আমাদের এখানে সমস্ত আমরা পলিটিক্যাল পার্সন না, আমরা নন পলিটিক্যাল এখানে একটা অর্গানাইজেশন। এবং এখানটায় আপনারা দেখেছেন বিভিন্ন দলের নেতা বলবো না, প্রতিনিধিরা ছিলেন, তারা সব দল থেকে এসেছেন। এবং এখানে কোনো পার্টিকুলার দলের ব্যানারে কোনো সভা হচ্ছে না, এটা শেরশাবাদের সমাজের সামগ্রিক সভা। শেরশাবাদীদের উন্নয়ন, সামাজিক আর্থিক দিক দিয়ে উন্নয়নের জন্য এই সভা, কিন্তু বর্তমান রাজ্য সরকার তো শেরশাবাদীদের দিকে যে সংরক্ষণটা পাচ্ছিল সেটা তো কেড়ে নিয়েছে। হ্যাঁ, সেই আপনি হয়তো শুনেছেন আমাদের বক্তব্যে বা আমাদের বিভিন্ন বক্তারা যে বক্তব্য রেখেছেন যে আমাদের যেভাবে ওবিসি এ থেকে ওবিসি বিতে নিয়ে যাওয়া হলো, সেটা তো একেবারে অন্যায়, এবং এর জন্যই আমরা প্রতিবাদ করছি। এবং আগামী দিনে আমাদের কর্মসূচি জারি থাকবে, বিভিন্ন লেভেলে আমরা এই বিষয়ে প্রতিবাদ করব। আচ্ছা, আর একটা জিনিস, মানে সমাজকে বাংলাদেশি ঘুষপেটি বলে যে একটা বলার প্রবণতা দিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমাদের বক্তা হাসান ভাই বলেছে খুব সুন্দরভাবে যে আমাদের শেরশাবাদের ইতিহাসটা বলেছে, তো আমরা কোনোভাবেই কিন্তু কেউ বলতে পারি না যে আমরা বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকে এসেছি। আমরা আদিবাসিন্দা এখানকার, ঠিক আছে? তো সুতরাং শেরশাবাদের ভাই যারা আছেন, সমাজ যারা ব্যক্তি আছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা সবাই ভারতীয়, আপনাদের কারো নাগরিকত্ব বাতিল হবে না। আমাদের সমস্ত ডকুমেন্টস, আমাদের সব কিছু আছে। আমি প্রফেসর ওয়াসিম আকরাম, আমি নকশাবাড়ি কলেজের অধ্যাপক, আমার বাড়ি ভূমিধর গ্রাম, আমি শেরশাবাদের সমাজের একজন প্রতিনিধি। ঠিক।